নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ধরেই পুরীর গজা খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন এই পুরীর গজা খাওয়ার জন্য কি পুরীতে যাব বলুন? তার জন্য ভাবলাম এই গজাটাই যদি আমি বাড়িতে বানিয়ে ফেলি কেমন হয়। কম খরচাতেও হয়ে যাবে আর আমার পুরীও যেতে হবে না, বাড়ি বসে বসেই পুরীর মতো গজাও খেতে পারবো। তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলি। এত সহজে এই রেসিপিটা বানিয়ে দেখাবো যে আপনারা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই আমি কি করেছি, কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের মাপ মতো ময়দা নিয়ে নেবেন। তারপর তার মধ্যে দিয়েছি একটু নুন, চিনি আর তেল। এক চুটকিতে ময়দাটা মেখে ডো বানিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে ওটাকে ভালো করে বেলে রুটির মতো করে গোল গোল করে বেলে নিয়েছি। আমি প্রায় 5-6টা আগে থেকেই বেলে নিয়েছি। আর একদিকে একটা ব্যাটার মতো বানিয়ে নিয়েছিলাম, যার মধ্যে দিয়েছিলাম ঘি, একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে ওটাকে গুলিয়ে নিয়েছি। যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটার ওপরে ওই ঘি আর ময়দা আর কর্নফ্লাওয়ার ব্যাটারটা দিয়ে ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে ওটার সাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে এরকম করে আমি 5-6টা লেয়ার বানিয়ে নিয়েছিলাম। সেই 5-6টা লেয়ার বানানোর পর এটাকে একটু বেলে নিয়ে তারপর এরকম গোল গোল করে একদম রোল মতো করে নিয়েছিলাম। রোল মতো করে নিয়ে এটাকে ছোট ছোট করে কেটে আমি যেভাবে বেলছি ঠিক সেভাবেই অল্প করে একটু বেলে নিতে হবে। তারপরে এটাকে একদম গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। আমার মতো এই পুরীর গজা খেতে কে কে খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু এই পুরীর গজা খেতে খুব ভাল লাগে। দেখুন নিমকিগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে রসে ভেজাবো, তার জন্য রসটাকে তৈরি করে নিচ্ছি। ফার্স্টেই কি করেছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি চিনি আর জল আর একটু এলাচ দিয়ে ওইটাকে ভালো করে ফুটিয়ে এরকম গাঢ় গাঢ় হয়ে আসলে তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে নিমকিগুলোকে এর মধ্যে দিয়ে 1 ঘন্টা মতো রসে ভিজিয়ে রাখ, তারপর এটাকে তুলে নেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।